ভালোবাসা রইল, বড়দের প্রতি শ্রদ্ধা প্রণাম রইল। অ্যাকচুয়ালি আমাদের লিঙ্কন যে প্রচেষ্টাটা বা যেটা ফার্স্ট টাইম নিচ্ছে, যে একটা সার্টিফিকেট দেওয়া, লিঙ্কনের যে আইকিউ একটা ক্লাসেস রয়েছে, হ্যাঁ, বিভিন্ন সময় আমি ছোটো ছোটো ক্লাসগুলো অনেক সময় দেখি, সবসময় সুযোগ পাওয়া যায় না। ওর সাথে একটা লিঙ্ক রয়েছে ইউটিউবে, তো বিভিন্ন সময় বিভিন্নগুলো ছবিগুলি দেয় বা বিভিন্ন ক্লাসগুলো খুব সুন্দর ক্লাস করায়, এবং একদম গ্রাউন্ড লেভেল থেকে, মানে একদম আমরা অনেক সময় হয়তো বা শুনতে মানে একদম মানে আমরা কি বলবো, মানে গ্রাস স্কুল থেকে যেটা গ্রাস লেভেল থেকে যেরকম আমরা কথাবার্তা বলি গ্রামের মানুষের সঙ্গে গুছিয়ে, এরকমভাবে হ্যাঁ ক্লাসগুলি খুব ভালো লাগে। একদম মনে হয় যে মানে কি বলবো আমি, আমরা যখন বাড়ি ঘরে পড়াশোনা মা বাবার সাথে কথা বলি না, ন্যায় দে তুই তাই এরকম অনেক কিছু একদম একদম সে সেইভাবে নিচে থেকে তুলে আনে ক্লাসগুলো। আমি অনেক সময় লক্ষ্য করি খুব ভালো ক্লাস করে, এবং ইউটিউবটা খুব ভালো, এরকম হ্যাঁ ভালো স্টুডেন্ট ছিল, খুব ভালো স্টুডেন্ট ছিল, এখন শিক্ষকতার সঙ্গে জড়িত হয়েছে। আশা করি খুব ভালো এরকমভাবে দেবে, শিক্ষা দেবে ছাত্রদেরকে। এবং হ্যাঁ নিজেও অনেকটা প্রচুর পরিশ্রমী ছেলে বলতে গেলে, আমরাও যেরকম ছোটোবেলা অনেকটা পরিশ্রম করে যখন কলেজ করতাম, নিজেও টিউশন করতাম, ওইরকম পরিশ্রমী ছেলে এবং খুব বুদ্ধিমান ছেলে। আশা করি হ্যাঁ যে আইকিউ ক্লাসের যে বিভিন্ন ইগুলি নিয়ে শুরু করেছে, তার যাত্রা আরও আগামী দিন ভবিষ্যতে আরও সুন্দর হবে। আর তোমরা এরকমভাবে আমরা দেখে দেখে শিক্ষা লাভ করি, আমরা সব কিছু দেখে দেখে শিক্ষা লাভ করি, খারাপটাও দেখে দেখে করি, ভালোটাও। তো ভালোর পরিমাণে থাকা ভালো, কারণ খারাপ থেকে তো অনেক কিছু হয়ে যায়, খারাপের কোনো শেষ নেই। ভালোটা করতে পারলে আমাদের জন্য ভালো, সমাজের জন্য ভালো, নিজেদের জন্য ভালো, মা বাবার কাছে ভালো, স্কুলের প্রত্যেকটা মানুষের কাছে আমরা সবাই আমাদের কাছ থেকে ভালোটাই আশা করি। তোমরা যেহেতু ছাত্র হিসাবে তোমাদের দেওয়ার বলতে কি, দেওয়ার ভালো শিক্ষা দেওয়ার, শিক্ষার পাশাপাশি যেটা আমাদের সমাজে চলতে গেলে শুধু গুণগত এডুকেশনগত শিক্ষাটা না, সামাজিক যে শিক্ষাটা, আমরা প্রত্যেকের যে পুঁথিগত বিদ্যা ছাড়াও আমাদের অন্য শিক্ষাটা অর্জন করা দরকার। যে মানুষের সাথে চলতে গেলে, যেমন আমাদের মা বাবা বা কাকা জেঠু যারাই বলো, তারা কিন্তু ওই সমস্যা এরকম ডিগ্রিদারি করে খুব মানে খুব অল্প সংখ্যক ছিল সমস্ত এরিয়াতে, অঞ্চলে পুরা বাজারঘাট বলতে বাজারঘাট এরকম 4-5 জন হাতে গোনা ছিল যেরকম মাস্টার ডিগ্রি করা বা গ্রাজুয়েশন করা, কিন্তু তারা কিন্তু সম্পূর্ণ সুন্দর সুস্থ মতে সুন্দরভাবে চালিয়েছে, আমরা এইভাবে চলে এসেছে। কিন্তু আজকাল দেখা যায় একজনের কাছে ডিগ্রির অভাব নেই, 4টা-5টা করে ডিগ্রি, কিন্তু দেখা যায় যে সামাজিক যে অবক্ষয়, যে এগুলি কিভাবে আমরা ইয়ে করতে পারবো, মানে এগুলি থেকে আমরা উপর দিকে যেতে পারবো, এগুলির দিকে চিন্তা করার লোক খুব কমে গেছে। তো আমি বলবো যে ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি আমাদের এগুলিও লক্ষ্য করতে হবে যে আমাদের কি দায়িত্ব কর্তব্যগুলি, ঠিক আছে আমরা ভালো রেজাল্ট করে দেবো, এটা আমাদের কাছে সবাই আশা করছে এবং প্রত্যেকের এটাই করা দরকার। কারণ আমাদের আগামী ভবিষ্যৎ গড়তে গেলে আমাদের কি সার্টিফিকেটটা ভ্যালু অনেক, মার্কের পার্সেন্টেজটা ভ্যালু অনেক। কিন্তু তার পাশাপাশি আমি একজন ভালো পোস্টে গিয়ে পৌঁছে গেলাম, কিন্তু আমার বাড়ির পাশের লোকটাই আমার প্রতি এরকম সহানুভূতিশীল না, বা আমিও না, আমি চেনি না, অন্য বলে উনি হইতে পারে বড় চাকরি করে অনেক টাকা পাবে, মানুষ বলো, এরকম আমরা অনেক সময় শুনতে পাই। এগুলি যেন না হয়, ঠিক আছে আমরা পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমরা যে সামাজিক যে বিভিন্ন দায়িত্ব কর্তব্যগুলো যার যার সামর্থ্যের মধ্যে থেকে, এরকম না আমার কাছে টাকা নিয়ে আমি দেবো না, দেখে আমি টাকা নিয়ে কি হলো, আমি তো একটা ওকে শারীরিকভাবে আমি সাহায্য করতে পারি, ওকে পারিশ্রমিক দিয়ে হয়তো আমি আর্থিকভাবে নাও করতে পারি, কিন্তু একটা কথার মাধ্যমে অনেক সময় একটা কাজে আমরা ওর সাকসেস এনে দিতে পারি। এগুলি সবসময় তোমাদের মধ্যে এই মোটিভেশনাল যে কাজগুলি এগুলি লক্ষ্য রাখবে, এগুলি যেন আমরা আমাদের দেখে দেখি ছোটো ভাই বোনরা শিখে, আমরা শিখেছি আমাদের বড়দের কাছ থেকে, তোমরাও শিখবে, তোমাদের ছোটরাও শিখবে তোমাদের থেকে। তোমাদের এটাই থাকবে যে দায়িত্বগুলো আমাদের, যে মোরাল ডিউটিসগুলি আমাদের, যে আমরা পড়াশোনার পাশাপাশি নিজে তো তৈরি হবে 100 বার, নিজে তৈরি না হলে আরেকজনকে আমি কী করে বলবো বা কীভাবে শেখাবো, নিজেও তৈরি হব, পাশাপাশি আমার যে পার্শ্ববর্তী যে লোকগুলি রয়েছে যারা অনেক সময় আর্থিকভাবে অনেক দরিদ্র থাকে, যতটুকু পারা যায়, হয়তো বা আমার কাছে একটা বই বেশি আছে, তুই বইটা নিয়ে পড়াশোনা কর, বা আমার এখন একটু সময় নেই, দরকার নেই, তুই একটু পড়াশোনা কর, পরবর্তীতে আমাকে দিয়ে দিবে আমার যখন দরকার, বিভিন্নভাবে আমরা সাহায্য করতে পারি। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। তোমরা সবাই ভালো মার্ক ক্যারি করেছো শুনেছি, যারা যারা 12 পাস করে ফেলেছো, সবাই তো 12 না, মাধ্যমিক আছে, মাধ্যমিক রয়েছে, যারা যারা 12 উত্তীর্ণ হয়েছো তারা কলেজে যাবে, এখন থেকে পড়াশোনার
পড়াশোনা করে দেখো একটা জিনিস হলো সবচেয়ে বড় কথা হলো তুমি পড়াশোনা করে যে আমরা সার্টিফিকেটটা হয়তো বা মাধ্যমিকে অনেকে একটু কম পেয়েছো বা 12 একটু বেশি পেয়েছো বা একটু কম পেয়েছো আর 5 নাম্বারের জন্য আমি প্রায় ফার্স্ট ডিভিশন করলাম না, এটা বড় কথা নয়। জীবনের তখনই তুমি সাকসেসটা পাবে। অনেকে 3rd ডিভিশন পেয়েও আমাদের সঙ্গে আছে এরকম, সব শুধু আমাদের সঙ্গে না, প্রত্যেক যুগে যুগে এরকম আছে যারা ব্যাক বেঞ্চার অর্থাৎ প্রথম সারির যে ছাত্ররা তারাও কিন্তু ভবিষ্যতে এমন জায়গায় যাবে যেখানে কিন্তু সবাই ওই জায়গাতে দৌড়াতে হবে, যে জীবনের শেষ পর্যায়ের দিন অবধি কিন্তু আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। যে এখন আমি হয়তো বা 3rd ডিভিশন পেয়েছি, মনটা খারাপ, 2nd ডিভিশন পেয়েছি, আমার মার্ক আর একটু বেশি হলে ভালো হতো, সবগুলি যা হয়েছে ভালো হয়েছে ছেড়ে দাও। আগামী দিন যেগুলো আসবে তুমি কলেজে যাওয়া উঠবে, কলেজে 3টা বছর মূল জিনিসগুলো যা গেছে, কলেজ যদি ভালো পার্সেন্টেজ নিয়ে পারো, তারপর তোমাদের যে লাইফের এখন তো ছাত্র জীবনের যে মেইন ফেজটা আসবে কলেজ লাইফ, যারা মাধ্যমিক পাস করেছে 12 একটু আর কলেজ লাইফ। কলেজ লাইফে গিয়ে অনেকে মানে আমরা যে প্রথমে 6 এ যতজন ভর্তি হবে 1 এ 6 অবধি গিয়ে একটু কমে যায়, 6 থেকে যখন মাধ্যমিকে তোমরা দাও তার মধ্যে অনেকে কমে যায়, তারপর 12 এ দাও এটা আরেকটু কমে যায়, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে দেখবে। এখন কলেজে গিয়েছো, কলেজে দেখবে অনেকেই কমে গেছে, লাস্টে কলেজে 3rd ইয়ার ফাইনাল ইয়ারে কমপ্লিট করে বেরোবে, অর্ধেক দেখবে চলে যাবে। এই সময়টা প্রচন্ড টাফ সময় জীবনে, তখন তো তোমার মুক্ত পাবে। কলেজ স্কুলে তো আমরা স্যার অনেক সময় ডাক দিতাম, বকা জাগা করতাম বা আমাদের অনেক বিরক্ত করতো, দেখো স্যার কত ডাকাডাকি করে বা অনেক সময় বকাও দিতাম, কিন্তু ওই সময় কিন্তু তোমাকে কিছু বলার নেই। কলেজে তুমি তোমার নিঃস্বাধীন, তুমি যদি একটু সময় দেরি করে যাও কেউ কিছু বলবে না। যদি বলো এখন সই যাবো না স্যার, ক্লাস করছে চলছে স্যার আমি একটু বাইরে যাবো, বা তুমি বলবেও না, স্যার কিছু বলবে না, তুমি বাইরে হয়ে যেতে পারবে, তোমার অধিকার আছে। কিন্তু এটা করবা না কোন সময়, হ্যাঁ, এটা মানসিকতা তোমার তখন থেকে চেঞ্জ হয়ে যাবে। তুমি যখন দেখবে 1 দিন 2 দিন স্যার না বের হয়ে যায়, এরকম একটা প্রবণতা চলে আসবে, এগুলি কোনোদিন করবে না। কলেজ লাইফটা সম্পূর্ণভাবে এবং ভালো পার্সেন্টেজ, এখন যেরকম 12 এ মাধ্যমিকে ভালো পার্সেন্টেজ পেয়েছো, কলেজের সাথে যদি করতে পারো তাহলে লাইফ অনেকটা এগিয়ে যাবে, অনেকটা পথে এগিয়ে যাবে। কারণ 12 পাস এখন কোনো কিছু নেই এরকম। আগে আমরা এলডিসিতে মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেগুলি আমরা কেরানি বলি, আগের ভাষায় বলা হতো কেরানি যে চাকরিগুলো, এখন কিন্তু আগে মাধ্যমিক পাস 12 পাস হতো, এখন কিন্তু কলেজ যদি কমপ্লিট না করতে পারো, মিনিমাম কলেজ কমপ্লিট লাগে, গ্রাজুয়েশন ছাড়া এখন তুমি কিছু ইন্টারভিউ দেওয়া কষ্ট হয়ে যাবে। কারণ দিন দিন কি হচ্ছে, বাড়ছে বেকারত্ব, স্বাভাবিক, এত লোক সংখ্যা তো বাড়বে, কর্মসংকুলন যখন চারদিকে সবাই পাস করছে তো স্বাভাবিকভাবে তোমার সেই অনুসারে একটু বাড়বে। কিন্তু তার মধ্যে তোমার ফাইট করে তোমার পার্সেন্টেজ তুমি ঠিক রাখে ফাইট করে চাকরি তো হচ্ছে না এরকম না, কিন্তু প্রত্যেক সময় চাকরি ছাড়ছে, টিচার বলো বিভিন্ন জায়গায়, কিন্তু লোক সংখ্যা বেশি, তো তোমার মধ্যে এটা ফাইট করতে হবে, নিজের মধ্যে নিজেকে ফাইট করে। ফাইট বলতে কি হাতে লড়াই এরকম বলছি না, পার্সেন্টেজ মার্কস নিজের স্কিল দিয়ে পড়াশোনা করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নিজেকে তৈরি করতে হবে, তুমি প্রস্তুত থাকতে হবে, এটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, এরকম ভাবে বিভিন্ন এক্সামগুলিতে প্রস্তুত থাকতে হবে। তো আমি বেশি দীর্ঘায়িত করবো না, আমি আশা রাখবো যে লিঙ্কন যে উদ্যোগটা নিয়েছে আগামী দিনে চলতে থাকবে, খুব ভালো পড়াশোনা করায় এবং নিজেও যখন ছাত্র ছিল খুব ভালো স্টুডেন্ট ছিল, ওরাও সবাই জানে এরিয়ার ছেলে, আমি যেরকম এরিয়ার ছেলে, লিঙ্কনও এরকম। তো তোমরা যখন যেরকম সহযোগিতা লাগে, আমরা অনেক সময় বিশ্বজিৎ বিভিন্ন ব্যাপারে কথা বলে বা যে কোনো ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে বা স্যার কোন সাবজেক্টে নিলে ভালো হবে বা আশেপাশে কোন কলেজটা ভালো হবে, যখন যেরকম ভাবে কনসার্ন নিতে চাও, বাড়িও আমার কাছে, স্কুলে আমি আমার, তো সবাই যোগাযোগ রাখবেন। আর আশা করি তোমাদের আগামী যে এখন যা রেজাল্ট হয়েছে তা নিয়ে মন খারাপ করবে না, যা হয়েছে মনে করবে ভালো করেছে, কারণ তোমরা যেরকম পরিশ্রম করেছে তা অনুসারে রেজাল্ট এসেছে। এখন রেজাল্ট দেখে যদি বলো আমারটা খারাপ হয়েছে বা বান্ধবী 2 নাম্বার বেশি পেয়েছে মন থেকে একটু খারাপ, এরকম কোনো জায়গা লাগবে না মনে হয়, কারণ তোমার পরিশ্রম অনুসারে তোমার রেজাল্ট এসেছে, তুমি পরিশ্রম সেভাবে করেছো রেজাল্টে, এখন মন খারাপ কিছু নেই, আগামী দিন সেই পারিশ্রমিক তুমি দ্বিগুণ করে দাও, বাড়িয়ে দাও, অটোমেটিক তোমার রেজাল্ট ভালো আসবে। তো আশা রাখবো তোমরা আগামী দিন তোমাদের আরো সুন্দর সুষ্ঠু এবং খুব উন্নতি পর্যায়ে যাবে তোমরা। আমি আর আমার কথা বলা আর এখানে বেশি দীর্ঘায়িত করবো না, সবাইকে নমস্কার এবং ছোটদের অসংখ্য ভালোবাসা জানিয়ে ধন্যবাদ।
আমার প্রিয় স্যার, আমার স্কুলের টিচার, তোমরা সবাই জানো আমি বেলাব স্কুলের স্টুডেন্ট। খুব প্রচেষ্টায় হয়তো স্যারদের আশীর্বাদে আজ এই যাত্রা শুরু করলাম। প্রত্যেক বছর অব্যাহত রাখার চেষ্টা করব। স্যারদের এবং আমার গুরুজনদের আশীর্বাদ আমি কামনা করি। এখন আমাদের সামনে